এদিকে চট্টগ্রামে আবারও ভারী বৃষ্টি হয়েছে। তলিয়ে নগরীর প্রবর্তক মোড়ে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, চট্টগ্রামে আবার জলাবদ্ধতা অর্থাৎ পানি উঠেছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে চট্টগ্রামে যে প্রবর্তক মোড় আছে সেখানে পানি উঠেছে প্রায় 1 ঘন্টা ধরে বৃষ্টিতে। এই যে প্রবর্তকের যে এলাকাতে নিচু এলাকা আছে সেটি পানি প্রায় হাঁটু সমান পানি উঠেছে। এবং কিছুক্ষণ আগে আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছে বিগত 24 ঘন্টায় 6টা পর্যন্ত 34 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং 3টা থেকে 6টা পর্যন্ত 25 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে, যেটি কারণে এই এলাকায় পানি উঠেছে। তবে আমরা যে 2 নাম্বার গেট এবং চকবাজার, আগ্রাবাদ, কাতারগঞ্জ বিভিন্ন জায়গায় খবর নিয়েছি, সেখানে পানি ওঠে। তবে কাতারগঞ্জে কিছু পানি উঠেছে। তবে এইটি পানি ওঠার যে মূল কারণ যেটা হচ্ছে, এই যে এখানে সেনাবাহিনীর যে কাজ করছে, সিরিয়ার দায়িত্বের তত্ত্বাবধানে সেনাবাহিনীরা কাজ করছে, সেখানে যে বাঁধগুলো রয়েছে, খালের বাঁধ, সে খালের বাঁধের মধ্যে যে খালের যে বাঁধগুলো আছে সেগুলো অপসারণ করার কথা ছিল। অনেকগুলো বাঁধ অপসারণ করেছে, এটাও কিন্তু অপসারণ করা হয়েছে এখানে একটি বাঁধ, কিন্তু তারপরেও কিন্তু এখানে পানি উঠছে। এটা নিয়ে বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছে। আর এই পুরো প্রকল্পটি আসলে করছে সিরিয়া চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই কাজটি পুরো করছে। এবং সিটি কর্পোরেশনও কিন্তু তাদের নিজস্ব অর্থায়নে প্রায় 21টি খাল খনন করছে। কিন্তু একটি ভুল ধারণা এখানে জন্ম নেয়, সেটা হচ্ছে আসলে এই যে পুরো প্রকল্পটি আসলে দায়ী চাপানো হয় সিটি কর্পোরেশনের উপর। সিটি কর্পোরেশন কিন্তু এটার জলাবদ্ধ প্রকল্প সিটি কর্পোরেশনে করছে না, এটি হচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। তবে সিটি কর্পোরেশন 21টি খাল নিজের অর্থায়নও করছে এই প্রকল্পের বাইরে গিয়ে, এবং পানি উন্নয়ন বোর্ডও এটার সাথে দায়ী রয়েছে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি আসলে যারা আসছে তারা কিন্তু দুর্ভোগে পড়ছে, রিক্সাগুলো আটকে যাচ্ছে। আমরা কিছুক্ষণ আগে একটি প্রাইভেট কার দেখেছি, সেখানে পানির মধ্যে আটকে গেছে, সেখানে ঢুকেছে। তো সব কিছু মিলিয়ে চট্টগ্রামের এই যে 1 ঘন্টার বৃষ্টিতে চট্টগ্রামের যে গুরুত্বপূর্ণ যে এটি বলা হচ্ছে প্রবর্তক মুখ, সেই প্রবর্তক মোড়ে কিন্তু পানি উঠেছে এবং হাঁটু ও পানিতে কিন্তু তলিয়ে গেছে এই এলাকা। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম প্রবর্তক মোড় থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে।